নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মাসুদুর রহমান। যাচ্ছি তার কাছে। মাসুদ, আমরা রিপোর্টে দেখছিলাম জুলাই গণহত্যার শেখ হাসিনার যে বিচার কাজ সেটি শেষ হয়েছে এবং 13 তারিখ আমরা জানি যে জানা যাবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঘোষণা দেবেন যে কবে বিচার কাজ শেষ হয়ে রায় হবে সেই ঘোষণাটি দেওয়া হবে। আপনি যদি বলেন যে স্টেট ডিফেন্সের মন্তব্যটি দিয়ে শুরু করতে চাই যে শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ, এমন কথা বলছে, এটা কিসের ভিত্তিতে বলছে এই বিষয়টি যদি ব্যাখ্যা করেন। শান্তা, শেখ হাসিনার বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে জুলাই গণহত্যার যে মানবতা বিরোধী অপরাধ। সেখানে তার বিরুদ্ধে প্রথম যে অভিযোগটি আনা হয়েছে সেটি হলো যে 14ই জুলাই যে ছাত্ররা আন্দোলন করছিলেন তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন, রাজাকারের নাতিপুতি বলেছেন। এটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ। তিনি উস্কানি দিয়েছেন, উস্কানি দিয়ে আন্দোলনরত ছাত্রদের উপর নির্দেশ দিয়েছেন হত্যা করার। 2 নম্বর অভিযোগ রয়েছে হেলিকপ্টার থেকে গুলি করা, লেথাল ওয়েপন ব্যবহার করা। এই 2 নম্বর অভিযোগের মধ্য দিয়ে প্রথম 1-2 অভিযোগটি তার বিরুদ্ধে সবচেয়ে বেশি সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 3 নম্বর অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে যেটি আনা হয়েছে ট্রাইব্যুনালে, সেটি হলো যে রংপুরের আবু সাইদ হত্যায় তিনি নির্দেশদাতা, এই অভিযোগটি তার বিরুদ্ধে আনা হয়েছে। 4 নম্বর অভিযোগ চাংখারপুলে আনাস সহ 6 জন হত্যা হয়েছে, এটি 4 নম্বর অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। আর 5 নম্বর অভিযোগ যেটি শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে সেটি হলো যে আশুলিয়ায় যে 6 জনকে মরদেহ মারার পর পুড়িয়ে ফেলার ঘটনা সেটি। তো এই সমস্ত অভিযোগে প্রসিকিউশন মোট 54 জন সাক্ষী নিয়েছেন। স্টার উইটনেস নাহিদ হোসেন রয়েছেন এবং আরও যে ডাক্তার রয়েছেন যারা বিশেষ করে রংপুরে আবু সাইদ হত্যা যিনি পোস্টমর্টেম করেছেন সেই ডাক্তার সাক্ষ্য দিয়ে গেছেন, যারা ফরেন্সিক বিশেষজ্ঞ আছেন তারা সাক্ষ্য দিয়ে গেছেন এবং একই সাথে আহতদের পরিবারের সদস্যরা রয়েছেন, আহতরা রয়েছেন, নিহত মারা গেছেন জুলাই যারা শহীদ হয়েছেন তারা তাদের পরিবারের সদস্যরা এসে সাক্ষ্য দিয়ে গেছেন। এবং সব মিলিয়ে যে 54 জন সাক্ষ্য দিয়েছেন তার ভিত্তিতে প্রসিকিউশন বলছে যে তারা অভিযোগগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে পেরেছেন। সন্দেহাতীতভাবে প্রমাণের যে নজির, তারা বলছেন যে 5 কার্যদিবসে তারা যুক্তি উপস্থাপন করছেন, তারা বলছেন তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন। যে এখানে স্টেট ডিফেন্স, শেখ হাসিনা জানেন শুরু থেকে এই মামলায় পলাতক, তার পক্ষ থেকে একজন স্টেট ডিফেন্স দেওয়া হয়। সেই স্টেট ডিফেন্স শেখ হাসিনাকে চেষ্টা করেছেন তার পক্ষে মামলা যতটুকু তাকে তার পক্ষে মুক্ত করার চিন্তা থেকে তিনি যত লড়েছেন। তার বক্তব্য হলো যে সমস্ত 14ই জুলাই তিনি রাজাকারের বাচ্চা নাতিপুতি ছাত্রদের বলেননি, শেখ হাসিনা আইনজীবী এটা মনে করেন। তিনি মনে করেন যে লেথাল ওয়েপন ব্যবহার করার ফোনও যেটা রেকর্ড বের হয়েছে শেখ হাসিনার, সেই লেথাল ওয়েপনের ব্যবহারে তিনি সরাসরি নির্দেশ দেননি। তিনি বলেছেন যে আন্দোলন হয়েছে, আন্দোলনটা প্রশমিত করতে তিনি এই সমস্ত উদ্যোগ নিয়েছেন। তিনি আরও বলেছেন যে এই সমস্ত অভিযোগ যেগুলো আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা আইনজীবীর যুক্তি, এগুলো কোনোভাবেই প্রমাণ করতে না পারার কারণে শেখ হাসিনাকে খালাস দিতে হবে। তো সার্বিক দিক বিবেচনা নিয়ে এই যে টানা 54 জন সাক্ষী, 28 দিনের যুক্তিতর্ক এবং এই যে 9 দিনের আর্গুমেন্ট, সব মিলে আজকে মামলাটির কার্যক্রম চূড়ান্তভাবে শেষ করেছেন ট্রাইব্যুনাল। এবং ট্রাইব্যুনাল বলেছেন যে 2 পক্ষ এখানে ন্যায় বিচার পাবে, সেই নিশ্চিত করা হবে। ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই তারা বসছেন এবং 13 নভেম্বর তারা জানাবেন যে কবে রায় হবে। তবে আমরা ধারণা করছি 13 তারিখ যেহেতু বৃহস্পতিবার, তাদের রায় পরবর্তী রোববার অথবা সোমবার হতে পারে।